আপনি ইতালি আসতে চাইতেছেন, সঠিক মাধ্যম পাচ্ছেন না, তাহলে ভিডিওটা আপনার জন্য। সবার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটা শেয়ার করেন, কপি লিঙ্ক করেন, রিপোস্ট করেন, যেন ঠিক আছে আপনার মাধ্যমে এই ভিডিওটা অন্য কেউ দেখতে পারে, সতর্ক হতে পারে। আমি কিছু দালালের নাম বলি। আপনার সর্বপ্রথম সবার উপরে নাম হচ্ছে আপনার তমা, সুমন, হাবিব, নাহিদ, মনির, বাদশাহ। এই মানুষগুলা প্রতারক। এই মানুষগুলোর কাছে বহু মানুষের লক্ষ লক্ষ টাকা মেরে দিছে। আর ঠিক আছে, আপনাদেরকে বলি, দোষ তো আপনাদেরও আছে, দোষ তো আপনাদেরও আছে। তারা সব প্রকাশ্যে লাইভে এসে বলতেছে যে আমরা মানুষ আনি না, আমরা শুধু ইতালি নিয়ে আপনাদেরকে জানাই, ইতালি কোনো খবর থাকলে আপনাদেরকে বলি, আমরা মানুষ আনি না। এরকম কথা শোনার পরও আপনারা তাদের সাথে গেছে পার্সোনালে যান, টাকা পয়সা দেন, তারপর ব্লক মেরে দেয়। এটা দায়ী কে নেবে? আমি নিব নাকি ইতালি সরকার নেবে? কে নিবে এটা দায়ী? আর এই যে তমা আর সুমন, ওরা তো ঠিক আছে মাগে বাজার থেকেও খারাপ। ওদের আইডি জইরা ওদের কোনো ভিডিওই পাইতেন না, ওদের নিজেদের ফেস দেওয়া কোনো ভিডিও নাই। যারা আপনার কাছে ইউরোপ কান্ট্রি ভিডিওগুলো লাগছে পোস্ট করে, আপলোড করে, ওদের কাছে ভিডিওগুলো ডাউনলোড দেয়, ডাউনলোড দিয়ে নিয়ে ওরা ছাড়ে। আর ওরা ইতালি থাকেও না, তোমা বা সুমন ওরা ইতালি থাকেও না। ঠিক আছে, যদি বিশ্বাস না হয়, আমি যে মানুষগুলোর নাম বললাম, তমা, সুমন, হাবিব, বাদশা, নাহিদ, ওদের বিষয়ে অনলাইনে আরও খোঁজখবর নিয়েন। আর যদি গোটা অনলাইন মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করতেছি, যদি এরকম একটা প্রমাণ আমার কাছে দেখাইতে পারেন যে আমি কারো কাছ থেকে টাকা নেওয়ার পর কাজ করি নাই, জুতার মালা কইরা অনলাইন ছেড়ে দিব। এই সবাইকে চ্যালেঞ্জ করে বলতেছি, যদি এরকম কোনো প্রমাণ আমার কাছে দেখাইতে পারেন যে আমি কারো কাছ থেকে টাকা নেওয়ার পর কাজ করি নাই, গোটা অনলাইন ছেড়ে দিব, জুতার মালা সবাই লাইভে এসে জুতার মালা পইরা অনলাইন থেকে বেরিয়ে যাবো গা। হ্যাঁ, আমি ইতালিতে মানুষ আনি, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি আজ পর্যন্ত ঠিক আছে কারো কাছ থেকে 1 টাকা নিয়ে বাটপারি করি নাই। যদি টাকা নেই কাজ করে দেই, আমি ফ্রিতে কাউকে উপকার করি না, টাকা নেওয়ার পর কাজ করি। কিন্তু আর ইতালি যে বিষয়টা, যদি কেউ আমার মাধ্যমে ইতালি আসতে চান, তো আমার কথা হচ্ছে ঠিক আছে আপনাদের কাজটা হইতেও পারে, নাও হইতে পারে। 100% গ্যারান্টি দিয়ে আমি কাজ করবো না। 100% গ্যারান্টি দিয়ে কাজ কারা করতে পারে জানেন? যাদের কাছে মালিক থাকে। যে আজকে যদি একটা মালিক আমাকে বলে যে সুতরাং ঠিক আছে আমার একটা কিছু কর্মচারী লাগবে এরকম কাজের জন্য, ঠিক আছে, আমি তাকে নিজে স্পন্সর করব, তাহলে ওই কাজটা 100% গ্যারান্টি। আর যখন এই দেশে সরকার যখন একটা সার্কুলার দেয় যে আমি এমুক দিন ঠিক আছে এমুক কাজ এতগুলো কর্মী নিব, এরকম একটা সার্কুলার যখন আমরা পেপারগুলো জমা দেই, তখন দেখা যায় কি সরকারে আপনার কাছে সার্কুলার দিছে 50,000 লোকের, অ্যাপ্লাই করছে 5 লাখ। তখনই আপনার বিষয়গুলো মিসক্যাচ হইতে পারে। আর যদি নিজে যদি কিছু এই দেশের কোনো মালিক নিজে আপনাকে স্পন্সর করে, ওইটা 100%, ঠিক আছে। আর যখন সরকারের ডিক্রেসিভ পুলিশে লিখিতাঙ্গ পেপারগুলো জমা দিই, তখন মিসও হইতে পারে। কিন্তু যদি আমি কারো পেপার জমা দেওয়ার পর মিস হয়, মূল্যস্থা না ওঠে, সেই ক্ষেত্রে আমি টাকা ফেরত দিয়ে দিই, ঠিক আছে। আর যদি এমন কেউ থাকেন যে আমি কারোর কাছ থেকে টাকা নেওয়ার পর কাজ করি নাই, ব্লক মাইটা দিছি, তাহলে অনলাইন মিডিয়াতে আইসা লাইভে আসবেন, আমাকে নিয়ে ঠিক আছে টকশো করবেন, আমাকে নিয়ে পুশ করবেন। যদি এরকম কেউ থাকেন যে আমি কারোর কাছ থেকে টাকা নেওয়ার পর কাজ করি নাই, তারা সারা দেন।